গত বিধানসভা নির্বাচনে যে লড়াই দেখেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, এবার সেই লড়াই দেখতে চলেছে কলকাতার ভবানীপুর। কারণ এবারের নির্বাচনে ভবানীপুরে মুখোমুখি মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নির্বাচনী লড়াইতে নেমে পড়েছে তৃণমূলও। রণকৌশল নির্ধারণ করতে যেমন চলেছে বৈঠক, তেমনই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। মনোহরপুকুর রোড লাগোয়া তৃণমূলের অফিসে বৈঠক নতুন কিছু নয়। এর আগেও বড় বড় নির্বাচনের সময় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে একাধিক মিটিং হতে দেখা গিয়েছে সেখানে। 2026 বিধানসভা নির্বাচনে রাজনৈতিক মহলের নজর রয়েছে ভবানীপুরের দিকে। বৃহস্পতিবার ভবানীপুরে প্রচার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর সেদিনই হঠাৎ তৎপরতা তৃণমূল শিবিরে। মনোহরপুকুর রোড লাগোয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হঠাৎ করে জরুরি বৈঠকের ডাক দিলেন সুব্রত বক্সী। বৈঠকে ডাকা হলো ফিরহাদ হাকিম সহ ভবানীপুর সংলগ্ন 8 ওয়ার্ডের 8 কাউন্সিলরকে। সূত্রের খবর, বৈঠকের মাঝেই ফোন করেছিলেন মমতা ব্যানার্জি। ফোনে ডোর টু ডোর প্রচার চালানোর উপরে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এসআইআর নিয়ে মানুষকে বোঝানোরও নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে মূলত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ডোর টু ডোর ক্যাম্পেইন ও কর্মী সভায় বেশি করে জোর দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। আর সে কারণে আগামী 10 থেকে 15 দিন শুধুমাত্র ডোর টু ডোর ক্যাম্পেইনই চলবে। একই সঙ্গে এসআইআর এর ইস্যুতে নজর দেওয়ার কথাও বলা হয়েছে বলে জানা যাচ্ছে। ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা দলের যারা আমাদের প্রতিনিধি, আমরা একসাথে বসেছিলাম। আমাদের সভাপতি বক্সিদা ডেকেছিলেন, ওখানে বসেছিলাম। নিশ্চিত ভাই, রাজনৈতিক মানুষরা যখন এক জায়গায় এসছি, কিছু ধরে স্ট্র্যাটেজি করব, কিন্তু সেটা প্রেসে বললে তো স্ট্র্যাটেজি থাকে না, সেটা পাবলিক হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকেই প্রচার করছেন, তিনি বলছেন এখানে 25,000 ভোটে জিতবেন। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাই বলে ছাগল হওয়া কি মানুষের শোভা পায়? আজকে ভবানীপুর থানায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি যদি প্রচারে বাধা পান তাহলে চন্দ্রকোনা থানার মতো যেমন ঢুকে দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। আপনি বাঘ নয়, হাতি নয়, কেউ নন, আপনাকে কেউ বাধা দেবে না। গণতন্ত্র নিয়ে এসছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গণতান্ত্রিক উপায়ে যে যে দল যে যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, কার্তিক বলো, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। 21 সালে 58,000 ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা থেকে। এবার অনেক ভোটারকে এসআইআর এর জন্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কিভাবে মেকআপ করবেন? আপনাদের টার্গেট মানে আপনারা কত এক্সপেক্ট করছেন? শুভেন্দু অধিকারী বলছেন 25,000 জিতবেন, আপনারা যাদের তুমি আপন ভাবো তারা সব এই দিকে। এদিকে শুভেন্দু বাবুর শিবিরের বহু লোক এই আপনাদের সঙ্গে রয়েছেন বলছেন। আবার এত ইশারাই কাফি আপনি কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে মেন আমাদের ডোর টু ডোরের উপর জোর দেওয়া হলো। আমরা প্রথম ডোর টু ডোরটা করি, তারপরে কর্মী সভা আছে, কর্মী সভাগুলো ডোর টু ডোর, এবং পথসভা আছে, আমাদের র্যালি আছে। এগুলো আজকে মানে প্রতি ওয়ার্ড বেসিস, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হলো, যার যেরকম দায়িত্ব। এই সেন্ট্রালি তো হবে আজকে এই পর্যন্ত। কাউন্সিলরদের দায়িত্ব দিয়ে হ্যাঁ, কাউন্সিলররাই করবেন। আর এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু গোটা রাজ্য প্রচার করবেন, তিনি তো সমস্ত সব নিশ্চয়ই পারবেন না। হ্যাঁ, কিভাবে আপনারা এটাকে দিদির দরকার কি? আমরাই তো রয়েছি, এতগুলো লোক রয়েছে, আমরা দিদির কি দরকার? দিদির কাজ, দিদির কথা বলবে। 100 বার দেখা যাবে, কিন্তু আমি বলছি দিদির যে সারা বছর 12 মাসের কাজই দিদির কথা বলবে। এই 7-10 দিন 15 দিন 1 মাসের প্রচারে দিদির সবসময় থাকার দরকার কি? তৃণমূল নেতা কার্তিক ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা ঘরে ঘরে মানুষের উপর আস্থা রাখবো, মানুষের কাছে পৌঁছাবো। যেভাবে দিদি কাজ করেছে প্রত্যেকটা মানুষ সেটা জানে। দেখুন, খালি ভোটের আগেই তো ভোট হয় না। 365 দিন ধরে 5 বছর ধরে যে কাজ করি তারও হিসাব করে মানুষ ভোট দেয়। আর এখানকার মানুষ অত্যন্ত সচেতন। ভবানীপুরের মানুষ, অনেক জায়গায় স্লাম আছে, কোটাবাড়িও আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষও থাকেন, কিন্তু ভবানীপুরের মানুষ অত্যন্ত সচেতন। আমি যদি বলি আজকে আমায় ভোট দিন, হঠাৎ ঘুরে এসে দেখুন কিছু লোক কাগজে ভাষার জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ায়, সেটা কাগজের প্রচার বা সংবাদ মাধ্যমের প্রচারের জন্য। এর আগেও অনেকে এসছে, তাদের নাম ভুলে গেছি।
এবারেও যা দাঁড়িয়েছে কিছুদিন পরে তার নামও হয়তো বিজেপি কনসেন্ট্রেট করছে মূলত বেশ কিছু অবাঙালি ভোটের উপর ৭০ নম্বর ওয়ার্ডে ৭২ নম্বর এখানে সবাই বাঙালি, আর সব বাঙালি আমাদের ভোট দেবে। বিজেপি টার্গেট করেছে 25,000, টিএমসি মানে কিসের 25,000? শুভেন্দু অধিকারী বলছেন 25,000 ভোটে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার মনে হয় উনি সব পশ্চিমবঙ্গে 10 কোটি ভোটই নিয়ে যাবেন। উনি যেন কাল্পনিক জগতে বাস করছেন, ওনার কল্পনাকে আমি আর কি বলবো, কেউ বলতেই পারে যে গণতান্ত্রিক ব্যবস্থা, কেউ বলতে পারে 1 কোটি ভোটে জিতবো, 2.5 লক্ষ ভোটার 1 কোটি ভোটে জিতবো, আমি কি করবো? শুনলেন তৃণমূল শিবিরের বক্তব্য। যদিও শুভেন্দু অধিকারীর ভবানীপুরে প্রচার শুরুর দিনই কেন হঠাৎ এই বৈঠক, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তবে কি শুভেন্দু অধিকারী দাঁড়ানোয় বাড়তি চাপ রয়েছে তৃণমূলের উপরে, উঠছে সেই প্রশ্ন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহরা, দেখাবো আপনাদের। আসন্ন বিধানসভা নির্বাচনে সব থেকে হাই ভোল্টেজ সিট ভবানীপুর, যে ভবানীপুরে এই মুহূর্তে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গেছে, কিন্তু প্রস্তুতির মাঝে এই মুহূর্তে কি কোথাও গিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল কংগ্রেসের? কারণ দফায় দফায় মিটিং করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই যা খবর রয়েছে যে আমরা জানি এই মুহূর্তে বিধানসভা কেন্দ্র, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 8টি ওয়ার্ডের কাউন্সিলর সহ রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম থেকে শুরু করে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্টির লোকেরা এই মুহূর্তে মিটিং করলেন। এবং সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হলো? সেই মিটিংয়ে জানা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে পার্টির যে ক্যাম্পেন, সেই ক্যাম্পেনের স্ট্র্যাটেজি নিয়ে। মূলত এই মুহূর্তে আগামী 10 থেকে 15 দিন ডোর টু ডোর ক্যাম্পেনের ওপরে জোর দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে এই যে ভোট, সেই ভোটকে নিয়ে যে একেবারে বলা যায় যে সরগরম রাজনীতি পশ্চিমবঙ্গের, সেখানে দাঁড়িয়ে ভবানীপুরে ইতিমধ্যেই পা রেখেছে শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী 2021 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম থেকে পরাস্ত করেছিল। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন বিতর্কেরও সৃষ্টি হয়। তারই মধ্যে এই মুহূর্তে শুরু হয়েছে দেওয়াল লেখন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং সেখান থেকেই প্রার্থী এবং সেখান থেকে বিপুল ভোটে জয় করার যে আর্জি, সেই আর্জি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যে দেওয়াল লেখন, সেই দেওয়াল লেখন কিন্তু এই মুহূর্তে পার্টির যারা কর্মীরা রয়েছেন তারা শুরু করে দিয়েছেন। এবং তারই পাশাপাশি কিন্তু আমরা এটাও জানতে পারছি যে নতুন একটি স্লোগান, সেই স্লোগান কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং সেই স্লোগানকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে যে ভোটের লড়াই, সে ভোটের লড়াই করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী কি হতে পারবেন, সেই লড়াই কিন্তু এই মুহূর্তে একেবারে চলছে বিধানসভা অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সেটাই এই মুহূর্তে দেখার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।